বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় গোবিন্দপুর ইউনিয়নের কালীধারপাড় বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি বিকেল ৩টায় কালীধারপাড় বাজার থেকে শুরু হয়ে আদমপুর, গোবিন্দপুর, গোপালপুর ও ফুলারপাড় সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল, এজি বাইক, অটোভ্যান এবং মিনি ট্রাকে করে অংশ নেন। পুরো এলাকা জুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে। গণমিছিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম অনিবার্য কারণে অংশ নিতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিদারুল আলম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী হাসিব রানা সহ আরও অনেকে। গোবিন্দপুর ইউনিয়নের গণমিছিল শহীদ জিয়া, নেত্রীমোদের খালেদা জিয়া, এক নেতার এক দেশ, তারুণ্যের অহংকার তারেক রহমানের বাংলাদেশ। আজ তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদের মুকসুদপুর কাশিয়ানী গণমানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে ঐতিহ্যবাহী ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের গণমিছিল শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুকসুদপুর কাশিয়ানীর মহামারী মানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই সুখে দুঃখে এই মুকসুদপুর কাশিয়ানীর প্রতিটা বিএনপির পরিবারের পাশে ছিলেন এবং আগামী দিনে মুকসুদপুর কাশিয়ানী থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি তাকে মনোনয়ন দেন, আমরা চাই যিনি সুখে দুঃখে ছিলেন এই মুকসুদপুর কাশিয়ানী মানুষের পাশে, আমরা তাকে আগামী দিনে বিপুল ভোটে মুকসুদপুর কাশিয়ানী থেকে এমপি হিসেবে ওই সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। বিপুল ভোটে দাঁড়ায় ধানের শীর্ষে প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই মুকসুদপুর কাশিয়ানী মাঠের মানুষের সুখে দুঃখের কথা বলার জন্য এই সংসদে পাঠাবো। এই মুকসুদপুর কাশিয়ানী কোন নেতা আছে? কোন নেতা আছে? সেই নেতা সবাই বলো মুকসুদপুরে কাশিয়ানী দূর দিনের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই। সেলিম ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন। দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর লক্ষ্যে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে আমরা ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের জনগণকে নিয়ে গণসংযোগ করতে বের হয়েছি। ইনশাল্লাহ এবার ধানের শীষ জয়যুক্ত হবেই। ইনশাল্লাহ এবার ধানের শীষ জয়যুক্ত হবেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।